এখন আমরা অক্টালের যোগ এবং বিয়োগ কিভাবে করতে হয় ওইটা দেখব। তোমরা জানো যে অক্টাল হচ্ছে 0 থেকে 7 পর্যন্ত, এই 8টা নাম্বারকে আমরা অক্টাল নাম্বার বলতে পারি এবং যার ভিত্তি হচ্ছে কত 8, যার বেস বা ভিত্তি কত 8। তো 0 থেকে 7 পর্যন্ত এর বাইরে যে সংখ্যাগুলো আছে এগুলো অক্টাল হইতে পারে না। তাহলে আমরা দেখি কিভাবে অক্টাল যোগ এবং বিয়োগ করতে হয়। তো আমি এই পাশে অক্টাল যোগ করবো আর ওই পাশে ডান পাশে আমি অক্টালে বিয়োগ করে দেবো। ফার্স্ট অফ অল অক্টালের যোগ 3 + 5 কত 8। আচ্ছা, তুমি যেখানে 8 লিখলা, অক্টাল কি 8 সংখ্যা অ্যাকসেপ্ট করে না? তো আমরা জানি অক্টাল লিমিট কত 0 থেকে 7 পর্যন্ত, অর্থাৎ 7 পর্যন্ত, এর বাইরে অক্টাল হইতে পারে না। তো এখানে তুমি যোগ করলা 8, এটিকে আসা সম্ভব না। তো ওই ক্ষেত্রে তুমি কি করবা দেখো, 3 + 5 ইকুয়াল কত 8। তুমি লিখবা 8, কত লিখবা 8। যেহেতু তুমি 8 লিখবা, এখন দেখো 8, কারণ এখানে তো 8 হওয়া পসিবল না, ব্যক্তিগত 8, তুমি এই ব্যক্তিটা মাইনাস করে দিবা। তাহলে 8 - 1 - 8 ইকুয়াল কত 0। তো এটা হচ্ছে 0। যেহেতু তুমি একটা বেস বাদ দিতেছো, তাই ওই ক্ষেত্রে তোমার কাছে একটা 1 থাকবে। তুমি যখন একটা বেস বাদ দিবা ওই ক্ষেত্রে তোমার কাছে একটা 1 থাকবে, ওই যে হাতের 1। 6 + 4 ইকুয়াল 10। আর হাতে ছিল কত, একটা বেস বাদ দেওয়ার জন্য 1 ছিল। তো ওই ক্ষেত্রে 6 + 4 10, আর কেডি ছিল 1, কত আসে 11। তো ওই ক্ষেত্রে তুমি এখানে 11 লিখতে পারবা না, পারবা না। তো ওই ক্ষেত্রে তুমি কি করবা, 11 মাইনাস ভিত্তি কত 8, 3, কত আসে 3। যেহেতু একটা বেস বাদ দিতেছো ওই ক্ষেত্রে তোমার কাছে একটা 1 থাকবে, এটা মনে রাখো। একটা বেস বাদ দিলে কি থাকে 1 থাকে। এখন বাম পাশে কি আর কোনো সংখ্যা আছে? নাই। তো নাই বলে আমরা এখানে কি লিখে দেবো, 1 লিখে দেবো। দেখো এটা ছিল অক্টালের যোগ। নেক্সট অক্টাল বিয়োগ হচ্ছে 2 - 6, 2 - 6। এখন তুমি কি 2 থেকে 6 বিয়োগ দিতে পারো না? তো কিসে নেবো এটাকে, অক্টালে বিয়োগ করতেছি, বেসটা দিয়ে দিলাম আগে। 2 - 6, তুমি তো 2 থেকে -6 দিতে পারো না, কারণ 2 হচ্ছে তোমার ছোট থেকে বড় বিয়োগ করা যায় না। তো এখন কি করবো ওই ক্ষেত্রে, তুমি এই যে অক্টালে বেস ছিল 8, এটার সাথে 8 তুমি অ্যাড করে নিবা, যোগ করো। তাহলে 2 + 8 কত আসে 10, কত আসতেছে 10। তো লিখে আমি এখানে 10 মাইনাস কত 6 ইকুয়াল কত আসতেছে 4। এটা হচ্ছে 4। যেহেতু আমরা একটা বেস বাদ দিতেছি ওই ক্ষেত্রে আমার হাতে কি থাকবে 1 থাকবে। এখন 1টা আমি কোনটার সাথে অ্যাড করব, ওই বাম পাশে উপরে এবং নিচের মধ্যে যে সংখ্যাটা ছোট ওইটার সাথে অ্যাড করব। এখানে 7, এখানে 5, তাহলে 5 আমার হাতে ছিল। যেহেতু একটা সংখ্যা আমি বেস বাদ দিতেছি, হাতে 1, যেহেতু হাতে 1, 5 + 1 কত আসে 6। তো 7 থেকে 6 চলে গেলে কত দেখো, 7 মাইনাস কত 6, তাহলে কি থাকতেছে 1। কারণ 7 - 5, এখানে কিন্তু -5 না, এটা হচ্ছে -5 ঠিকই, কিন্তু কি আছে আমার হাতে 1 আছে। তো 5 আর 1 কত 6, মানে 5 আর 1 যোগ করলে কত 6, 7 থেকে 6 গেলে কত 1। এটা ছিল অক্টালের বিয়োগ। আমি যদি আরেকটা বিয়োগ দেখি, 5 3 তোরা হচ্ছে 7 5, এটা বিয়োগ করতে বলছে। সো নর্মালি কিসের বিয়োগ, সেটা অক্টালের বিয়োগ। এটা অক্টালের বিয়োগ। ওকে, 3 - 5, 3 থেকে -5 করা যায় না। তো না গেলে কি করবা, এই যে 8 আছে এটার সাথে তুমি কি করবা অ্যাড করে দিবা। তো 3 + 8 কত আসে 11 মাইনাস কত 5 ইকুয়াল কত 6। যেহেতু তুমি একটা বেস বাদ দিতেছো ওই তোমার হাতে কত থাকবে 1 থাকবে, ওই 1টা তুমি অ্যাড করে দাও। এখন তুমি যে 1 অ্যাড করবা কোনটার সাথে 1 অ্যাড করবা, আগে ফার্স্ট অফ অল দেখো এখানে কত আসে 5। এখন 5 থেকে তুমি কি 7 বিয়োগ করতে পারো? 5 থেকে 7 বিয়োগ করা যায় না। তো ওইখানে তুমি কি করবা, এই যে 8 আছে এটার সাথে 8 অ্যাড করবা আবার। তাহলে 8 5 কত, 8 5 হচ্ছে 13, 8 5 কত 13। এখানে 7, তোমার কাছে কিন্তু হাতে 1 ছিল, তাহলে হাতের 1 আর 7 কত আসে 8। এখানে কত 8, তাহলে এখানে কত 13। তো 13 থেকে 8 গেলে কত, 13 থেকে 8 গেলে কত 5, মানে 5। হাতে কত ছিল 1 ছিল, ওই পাশে কোনো সংখ্যা আছে নাই, না থাকলে আমি কি দেবো এখানে 1 দিয়ে দেবো। তাহলে 1 5 6, এটা ছিল অক্টালের কি বিয়োগ।